ভিভো যখনই তাদের বি সিরিজ মার্কেটে নিয়ে আসে তখন নতুন কোনো চমক থাকে, নতুন কিছু থাকে। আগামী মাসের 2 তারিখে বাংলাদেশ মার্কেটে ভিভোর V27e এই ফোনটা লঞ্চ হতে যাচ্ছে। এই ফোনটার হাইলাইট বিষয় হচ্ছে এর ডিসপ্লে, এর ক্যামেরা, 66 ওয়াটের সুপার ফাস্ট চার্জার এবং 256 জিবি বিগ একটা স্টোরেজ। তাছাড়া এই রিং লাইট আছে। এই রিং লাইটের কাজ কি, কিভাবে কাজ করে, এর বেনিফিট, এক কথায় এই ফোনটার ভালো দিক এবং খারাপ দিক সবকিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন আমরা ডিজাইনের দিকে মনোযোগ দিতে চাই। এই ফোনটার থিকনেস হচ্ছে 7.7 মিলিমিটার, ওয়েট হচ্ছে 185 গ্রাম। যখন আপনি হাতে নেবেন একটা প্রিমিয়াম ফিল পাবেন। এর বডি ফ্রেমটা প্লাস্টিকের, কিন্তু ব্যাগে এবার কোনো ধরনের গ্লাস ইউজ করা হয় নাই। এইখানে এজি ফ্রস্টেড ফিনিশিং পাবেন, কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না। IP45 ইউজ করা হয়েছে। ডাস্ট এবং ওয়াটার এই দুটো রেজিস্টেড, যার কারণে বৃষ্টি ছিটা ফোটা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। তাই বইলা পানিতে কিন্তু আপনার চুবিয়ে দেখেন না, দেখি পানিতে সমস্যা হয় কি না। অবশ্যই আপনি কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, কারণ এই ফোনটা ওয়াটার প্রুফ না। ফোনটা বক্সি শেপের, অনেকটা আইফোনের মতো মনে হবে, ফ্ল্যাট ফ্রেম, বাট পুরো বডি ফ্রেমটা প্লাস্টিক থাকার কারণে আমার কাছে এটা দাম অনুযায়ী একটুটা ল্যাকিংস মনে হয়েছে। এইখানে যে মেটাল ইউজ করতো আমার কাছে মনে হতো যে ভালো হইতো, যেহেতু 30 থেকে 35,000 টাকা বাজেটের ফোন। বাট বর্তমান সিচুয়েশনে এই বাজেটেও কিন্তু কেউই আসলে এইখানে প্লাস্টিক ছাড়া অন্য কিছু আর ইউজ করতেছে না। এর ব্যাক প্যানেলে যে ক্যামেরার সেট আপ, এটা আপনার অবশ্যই নজর কাড়বে। গতানুগতিক যে ডিজাইন আছে, মানে ক্যামেরার মডিউল বেশ বড় থাকে, এইখান থেকে বের হয়ে আসতে পেরেছে এই ভিভো V27e এই ফোনটা। ক্যামেরার ডিজাইন অবশ্যই আপনার ভালো লাগবে। এর পাশে রিং লাইট, এই রিং লাইটটা অনেক কাজের। যখন আপনি প্রটেক্টর মোডে ছবি তোলেন, নর্মাল যে ফ্ল্যাশ লাইট আছে এই লাইটটা কিন্তু অফ হয়ে যায়। বাট এই রিং লাইট দিয়ে যখন ছবি তুলবেন, নর্মাল ছবি তো জ্বলবে, এটা স্বাভাবিক। বাট প্রটেক্টর মোডেও কিন্তু ছবি ক্যাপচার করার সময় এই রিং লাইটটা জ্বলে থাকবে। এটা অবশ্যই অনেক কাজের, আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে পোস্ট করে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলান, ঠিক আছে? দেরি করেন না, কেমন লাগে এ বিষয়ে অবশ্যই জানাবেন। হ্যাঁ, এখন আমরা চলে আসবো এই ফোনটার ডিসপ্লেতে। এটা ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যামোলেড প্যানেল একটা ডিসপ্লে, 6.62 ইঞ্চি। এখানে হাই রেজোলিউশন থাকছে 120 হার্টজ, পিপিআই থাকছে 398, পিক ব্রাইটনেস থাকছে 1300 এবং পাঞ্চল অবশ্যই থাকছে মিডল পাঞ্চল, দেখতে বেশ সুন্দর লাগে। কন্ট্যাক্ট ওয়াচিংটা আমি ভালো পেয়েছি এবং ব্রাইটনেসটাও ভালো পেয়েছি, আউটডোরে ভালো পেয়েছি, ইনডোরে ভালো পেয়েছি। এক কথায় ডিসপ্লে নিয়ে কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ রাখছে না। ফোনটার ডিজাইন, ডিসপ্লে দুটা বিষয়ই ভালো লাগার মতো, চোখে পড়ার মতো। ক্যামেরার সেট আপ কেমন, ক্যামেরার কোয়ালিটি কেমন, এই বিষয়টা আমরা এখন জানবো। ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরার সেট আপ ইউজ করা হয়েছে এবং এর মেন শুটার 64 মেগাপিক্সেল, যেটা পাচ্ছে 1.8। এই মেন শুটার দিয়েই 1080, 30 FPS এবং 60 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। আরও দুটি লেন্স আছে যেটা কোনো কাজের না, 2 মেগাপিক্সেল করে। এখানে যদি একটা 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল থাকতো তাহলে আমার মনে হতো পুরাই সোনাই সোহাগা। ফ্রন্টে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এইখানে 60 FPS ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে না, 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ওয়াইএস ইআইএস দুটাই পেয়ে যাবেন ফ্রন্ট এবং ব্যাগে, যার কারণে ভিডিওর কোয়ালিটি বেশ ভালো হবে। এক কথায় প্রিমিয়াম লেভেলের ভিডিও রেকর্ড করতে পারবেন। যারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করেন তাদের জন্য এই ফোনটা স্পেশালি অনেক ভালো হবে, একদম নিঃসন্দেহে। চলুন দেখে নেই এই মোবাইল দিয়ে কিছু ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great, I like you, I can't wait. A first time, a first date, you're so fine. এতক্ষণ আপনারা দেখলেন এই ফোন দিয়ে কিছু ছবি তোলা। ছবিগুলো বেশ ভালো ছিল, ছবির কোয়ালিটি এবং ভিডিওর কোয়ালিটিও ভালো ছিল। তার কারণ হচ্ছে আমি চলন্ত অবস্থায় ভিডিও রেকর্ড করতেছিলাম, বাট একদম স্টেবল ছিল ভিডিওটা। এটা নিঃসন্দেহে অনেক ভালো ক্যামেরা, ডিজাইন এবং ডিসপ্লে। পারফরমেন্স কেমন এই বিষয়টা আমরা জানবো। তবে একটা ফোনে আমরা জানি কোনো না কোনো দিকে ল্যাকিংস থাকে। এই ফোনের ল্যাকিংস কি? এখন পর্যন্ত আমরা এই ফোনে কোনো ল্যাকিংস পাই নাই, সামনে অবশ্যই ল্যাকিংস আছে। এই ফোনটাতে অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করতেছে এবং ফ্রন্টওয়েস 13, ইউআইটা
ক্লিন, মোটামুটি চলে। তবে এটা যে মানে প্রিমিয়াম লেভেলের ইউআই এটা বলবো না। আসলে যে ইউআইটা চালিয়ে অভ্যস্ত তার কাছে ওই ইউআইটা অবশ্যই ভালো লাগবে নিঃসন্দেহে। এখানে সিপিইউ হিসেবে আপনারা পাবেন মিডিয়াটেকের G99 6nm ডিজাইন করা, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.2 GHz। জিপিইউ হিসেবে পাবেন মালি G57MC2। এই সিপিইউটা অবশ্যই এই প্রাইজের মধ্যে ভালো, তবে যে এই 30 থেকে 35,000 টাকার মধ্যে বেটার একটা সিপিইউ এটা বলবো সেটা না, অ্যাভারেজ লেভেলের। কারণ এই বাজেটের মধ্যে অনেক ফোন আছে যেটা এর চেয়েও ভালো সিপিইউ প্রোভাইড করতেছে, বাট বাজেটের মধ্যে এটা চলে। এটা একটা ল্যাকিংসও আপনি ধরতে পারেন। এখানে আপ টু 16 GB র্যাম পেয়ে যাবেন। 16 GB কিন্তু র্যাম পুরোটাই না, ফিজিক্যালি পাবেন হচ্ছে 8 GB। 8 GB এক্সটেন্ডেড। যদি এক্সটেন্ডেড র্যাম কোনো কাজের না আমার কাছে মনে হয়, আপনাদের কাছে কতটা কাজের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে পট কইরা কমেন্টটা করে ফেলেন। তাছাড়া ফুলটিতে 256 GB স্টোরেজ থাকছে, এটা কিন্তু একটা সেলিং পয়েন্ট। এক কথায় বর্তমানে 128 GB ফোন মেমোরিতে সিস্টেমেই খেয়ে প্রায় 30 GB। দুই একটা ছবি তুললে অর্ধেক হয়ে যায়। এক কথায় ফোনটা স্লো করে। 128 GB ফোন মেমোরি স্মুথলি চালাতে পারেন না। এই ক্ষেত্রে এই দিক থেকে এই ফোন অনেক ভালো করছে। 256 GB স্টোরেজ, UFS ভার্সন 2.2। স্টোরেজটা অবশ্যই নিঃসন্দেহে আপনার জন্য অনেক কাজে আসবে। এই ফোনটার ডিজাইন, বিল্ড কোয়ালিটি এক কথায় অনেক ভালো ছিল, ক্যামেরার কোয়ালিটিও ভালো ছিল, পারফরমেন্স অ্যাভারেজ, খুব ভালো সেটা বলবো না। এখন এটা ব্যাটারির কথা বললে 4600 mAh এখানে ব্যাটারি থাকবে। এই ব্যাটারিকে চার্জ করার জন্য 66 ওয়াটের সুপার ফাস্ট চার্জার থাকবে। অবশ্যই 25 থেকে 30 মিনিটের মধ্যেই ফুল চার্জ করতে পারবেন। ম্যাক্সিমাম টাইম 35 মিনিট, এর উপরে লাগার কথা না। ওভারঅল আপনারা জানতে পারলেন এর ভালো দিক খারাপ দিক, এটা অবশ্যই আপনারা বের করে নেবেন খারাপ দিক ভালো দিক। আমি যদি এর খারাপ দিক বলি, সেক্ষেত্রে এই ফোনটার খারাপ দিকের কথা বললে সেটা হচ্ছে এই ক্যামেরা একটা ওয়াইড অ্যাঙ্গেল দিলে পারতো। এইখানে আসলে 2 মেগাপিক্সেল সে আসলে সেই দেখে আছি সেই অনেক আগে থেকে, এখন 2 মেগাপিক্সেল থেকে বের হতে পারলো না, এটা একটা খারাপ দিক। তাছাড়া হচ্ছে এটার পারফরমেন্স মানে সিপিইউটা আরেকটা ইমপ্রুভমেন্ট করা যেত। এইখানে যদি স্ন্যাপড্রাগনের কোনো সিপিইউ ইউজ করতো তাহলে মনে হয় বেস্ট হতো। অথবা যেহেতু 30 থেকে 35,000 টাকা দাম নেবে, এখানে একটা 5G সিপিইউ যদি দিত পারফেক্ট হতো। আজকের মতো এখানেই দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।